আজকে আমরা কম্পিউটারের শেখার জন্য প্রথম যে ক্লাস অ্যাটেন্ড করেছি। আহ, কম্পিউটারের সিপিইউ এর সামনে যে সুইচটা অন করার পরে কিছুক্ষণ পরে আমরা এই পর্দাটা দেখতে পাবো, যে পর্দাটা আমাদের চোখের সামনে দৃশ্যমান। আমরা খেয়াল করি, আহ, আর ভিডিও লিসনটি দেখার সময় মাউস পয়েন্টারটা কোথায় কোথায় যাচ্ছে সেদিকে আমরা একটু খেয়াল রাখবো, তাহলে আমাদের একটু সুবিধা হবে। আচ্ছা, ওপেন করার পরে আমরা প্রথম যে পর্দাটা পাই, এই যে পুরো যে বড় পর্দাটা, এটাকে আমরা বলবো ডেস্কটপ। আর ডেস্কটপের উপরে ছোট ছোট যে ব্যাপারগুলো দেখা যাচ্ছে, ছোট ছোট যে চিহ্নগুলো বা প্রতীকগুলো দেখা যাচ্ছে, এগুলোকে আমরা আইকন নামে ডেকে থাকি। আইকন বাংলায় বললে বলা যেতে পারে প্রতীক বা চিহ্ন। এগুলো বিভিন্ন সফটওয়্যারের আইকন। এখন এখানে খেয়াল করলে দেখা যাবে যে কিছু আইকনের নিচে এরকম ছোট্ট তীর চিহ্ন দেওয়া আছে বাম পাশে, ছোট্ট তীর চিহ্ন, এই যে ছোট্ট তীর চিহ্ন। এগুলোকে আমরা বলবো কোনো প্রোগ্রামের শর্টকাট আইকন, অর্থাৎ কম্পিউটারের ভেতর থেকে এর একটা শর্টকাট বা অনুলিপি বা ছায়ালিপি নিয়ে এসে এখানে রেখে দেওয়া হয়েছে। এগুলো যদি আমরা মুছে ফেলি তাতে কোনো প্রবলেম নেই। কিন্তু যেগুলো শর্টকাট আইকন না, যেমন এইগুলো, সেগুলো সেগুলো মোছার সময়, যেগুলোর আইকনের নিচে এরকম তীর চিহ্ন নেই, সেগুলো মোছার সময় আমাদের একটু সাবধান থাকতে হবে, কারণ এগুলো মুছলে অরিজিনালটাই মুছে যাবে। যেমন আইকনের মধ্যে আমরা তো এইগুলা সবই জানলাম, সবই সফটওয়্যার, সবগুলোই আইকন বা প্রতীক চিহ্ন। এইটা হচ্ছে কম্পিউটার, পুরো কম্পিউটারটা হচ্ছে এটা কম্পিউটার আইকন, গুরুত্বপূর্ণ আইকন ডেস্কটপের উপরে। এরপর রয়েছে রিসাইকেল বিন, এটাকে আমরা রিসাইকেল বিন বলছি। যে কোনো কিছু মুছলে সবটা এখানে চলে যায়। যেমন আমরা এখান থেকে যদি কোনো আইকন একটা মুছি, যেমন সে এই আইকনটা যদি মুছে ফেলি, ডান বাটন ক্লিক করার পরে ডিলিট, তাহলে ইএসএ চাপ দিলে এটা রিসাইকেল বিনের মধ্যে চলে গেছে। এরপর যদি কখনো মনে হয় যেটা আমি ভুল করে মুছে ফেলেছি, তাহলে এখানে ক্লিক করে ডান বাটন ক্লিক করে রিস্টোর করে দিলে সেটা আবার পূর্বের জায়গায় চলে যাবে। এই যে এখানে চলে আসছে। একদম নিচে রয়েছে উইন্ডোজের একটা বার। বার শব্দের অর্থ বলা যেতে পারে লাঠি, লম্বা লাঠির মতো এই বারটা, এটার নাম হচ্ছে টাস্ক বার। আর এখানে রয়েছে স্টার্ট আইকন, এখান থেকে কম্পিউটার স্টার্ট করতে হয়। তো আমরা এখান থেকে কম্পিউটারটা স্টার্ট করে আমরা অ্যারো কি চেপে ওপরের দিকে যাই, অ্যারো কি বা মুভমেন্ট কি, এখানে নিচে আসলে দেখা যাবে অল প্রোগ্রামস, এর মধ্যে আবার উপরে যাই, অল প্রোগ্রামসের মধ্যে আমরা মাইক্রোসফট অফিস পেলাম। ক্লিক করলে এখানে দেখা যাচ্ছে মাইক্রোসফট অফিসের মধ্যে বেশ কয়েকটি প্রোগ্রাম রয়েছে। এর মধ্যে ওয়ার্ড, এক্সেল, মাইক্রোসফট অ্যাক্সিস এবং পাওয়ার পয়েন্ট, মাইক্রোসফট অফিস পাওয়ার পয়েন্ট, এগুলো খুবই গুরুত্বপূর্ণ, এগুলো আমরা একটু ভালো করে শেখার চেষ্টা করব। আচ্ছা, যাই হোক, এখান থেকে আমি বেরিয়ে যাচ্ছি। এরপরে আমরা কম্পিউটারের সফটওয়্যার এবং হার্ডওয়্যার সম্পর্কে জানব। সফটওয়্যার হচ্ছে কম্পিউটারের বিভিন্ন ধরনের প্রোগ্রাম। এখানে যে দেখা যাচ্ছে এভিজি, মাইক্রোসফট অফিস, উইন্ডোজ 7, স্কাইপি, এরকম ছোট ছোট বিভিন্ন ধরনের সফটওয়্যার রয়েছে। সফটওয়্যার হচ্ছে কম্পিউটারের প্রাণ, যা দিয়ে কম্পিউটার চলে। আমরা এটা কেটে দিচ্ছি। হার্ডওয়্যার সম্পর্কে একটু ধারণা নেই। হার্ডওয়্যার কি? কম্পিউটারের সকল পার্টসপত্রই হচ্ছে কম্পিউটারের হার্ডওয়্যার। যেমন এখানে ওয়েবক্যাম একটা হার্ডওয়্যার, প্রিন্টার একটা হার্ডওয়্যার, কিবোর্ড মাউস একটা হার্ডওয়্যার, মনিটর একটা হার্ডওয়্যার। অর্থাৎ কম্পিউটারের সকল যন্ত্রাংশই হচ্ছে হার্ডওয়্যার, বা যে সমস্ত ক্ষুদ্র ক্ষুদ্র যন্ত্রাংশ দিয়ে কম্পিউটার তৈরি হয়, তার সবগুলোকে আমরা হার্ডওয়্যার বলবো। হার্ডওয়্যার এবং সফটওয়্যার সম্পর্কে আমরা একটু ধারণা নিলাম। এবার কম্পিউটারটা কেমন দেখতে? কম্পিউটারের সামনের অংশটুকু দেখতে এরকম, এই জন্য এখানে লেখা আছে ফ্রন্ট অফ কম্পিউটার কেস, কম্পিউটারের সামনের অংশ। কম্পিউটারের পেছনের অংশটুকু দেখতে এরকম,
এটা আমরা একটু খেয়াল করি। এই যে এখানে রয়েছে পাওয়ার সাপ্লাই ইউনিট, এখানে PS2 পোর্ট দুটো রয়েছে, সিরিয়াল পোর্ট, VGA পোর্ট, অর্থাৎ কম্পিউটারের পেছন সাইডটা দেখতে এরকম। আমরা সংযোগ পদ্ধতিটা একটু পরে দেখছি। কম্পিউটারের পেছনের সাইডটা ঠিক এরকম। আমরা যখন কোনো ডিভাইস বা যন্ত্রাংশ বা যন্ত্র কম্পিউটারের সঙ্গে সংযোজন করবো, এখানে একটু দেখি, মাউস সবুজ এই পোর্টটাতে লাগাবো, সবুজ অথবা পেস্ট কালার থাকবে। কিবোর্ড লাগানোর জায়গাটা থাকবে হচ্ছে বেগুনি কালার অথবা কালো কালার। এছাড়াও আমরা কিবোর্ড মাউস এরকম USB পোর্টেও লাগাতে পারি, এই যে এখানে দেখা যাচ্ছে। মনিটরের মাথাটা লাগাবো VGA পোর্টে, যেখানটাতে। আর স্পিকারের জন্য এই তিনটা পোর্টের মাঝখানে এখানে আমার স্পিকারের যে পিনটা, সেটাই মাঝখানে পেস্ট কালারের এই পোর্টটাতে লাগিয়ে দেব। এটা আমরা এখান থেকে বেরিয়ে যাচ্ছি। এই পর্যায়ে আমরা এবার দেখব কম্পিউটারের একটা পূর্ণাঙ্গ চিত্র এবং বিভিন্ন ধরনের কম্পিউটার। আমি এটা ওপেন উইথ করি উইন্ডোজ ফটো ভিউয়ার দিয়ে। এই যে এটা একটা পরিপূর্ণ কম্পিউটারের একটা সেট, এটাকে আমরা বলছি সিস্টেম ইউনিট। এটা হচ্ছে একটা ডেস্কটপ কম্পিউটারের চিত্র। আমরা সবাই জানি এটা হচ্ছে ডিসপ্লে বা মনিটর, এই দুটি স্পিকার, মাউস এবং কিবোর্ড। তো কম্পিউটারের সকল যন্ত্রাংশকে দুটো ভাগে আমরা ভাগ করা যায়, আউটপুট ডিভাইস এবং ইনপুট ডিভাইস, যার মাধ্যমে আমরা কম্পিউটারের ভেতরে এই কেসিংয়ের মধ্যে কোনো ডাটা ইনপুট করব। সেন্ট্রাল ইউনিট বা সিস্টেম ইউনিটে সেগুলোকে আমরা ইনপুট ডিভাইস বলবো বা ইনপুট হার্ডওয়্যারও বলতে পারি। আর যেগুলো আমাদেরকে আউটপুট প্রদান করবে সেগুলোকে আউটপুট ডিভাইস বা আউটপুট হার্ডওয়্যার বলবো। ইনপুট ডিভাইসের মধ্যে কিবোর্ড এবং মাউস অন্যতম। আউটপুটের মধ্যে রয়েছে স্পিকার এবং মনিটর। কম্পিউটার এক্সাম্পলস অ্যান্ড টাইপস অফ কম্পিউটার। এখানে আমরা যা দেখতে পাচ্ছি যে ছবিগুলো, সবগুলোই কম্পিউটার। এটা কি ডেস্কটপ কম্পিউটার, এটা ল্যাপটপ, এটা নেটবুক, হাইব্রিড কম্পিউটার, ট্যাবলেট পিসি, এটা ওয়ান কাইন্ড অফ কম্পিউটার, এবং স্মার্টফোন যেটা দিয়ে আমরা ফোন করি সেটাও এক ধরনের ছোট কম্পিউটার, কারণ এটাও একটা অপারেটিং সিস্টেম দিয়ে চলে। আমরা এখান থেকে বেরিয়ে যাচ্ছি। এরপরে আসছি আমরা কিবোর্ড সম্পর্কে একটু ধারণা নেই। কিবোর্ড একটা কিবোর্ডে 104টা কি থাকে, কি বা বোতাম বা বাটন যাই বলি না কেন। কিছু কিছু কি ডাবল থাকে, যেমন উইন্ডোজ কি, স্পেস বার, অল্টার, এইদিকেও রয়েছে অল্টার, কন্ট্রোল, শিফট, এদিকে রয়েছে ফাংশন কি 12টা, এই পাশে রয়েছে নাম্বার প্যাড বা নিউমেরিক্যাল কিপ্যাড। এখানে এটা একটা সুইচ রয়েছে, প্রিন্ট স্ক্রিন সুইচ। তারপর রয়েছে স্ক্রল বাটন, এই চারটাকে আমরা বলবো স্ক্রল বাটন। এই চারটাকে বলবো হচ্ছে মুভমেন্ট কি বা অ্যারো কি, এটাকে বলবো ব্যাক স্পেস। বাকি শ্রেণীর শিক্ষকের কাছে থেকে আমরা এর ইন ডিটেলস ব্যবহার বা প্রয়োগগুলো সম্পর্কে আমরা জেনে নিব। জাস্ট আমরা আপাতত এটুকু জানি যে একটা কিবোর্ডে 104টা বোতাম বা বাটন থাকে এবং এটা কম্পিউটারের প্রধান ইনপুট ডিভাইস। আর পর্যায়ক্রমে শিখতে গিয়ে আমরা প্রত্যেকটা কির ব্যবহার সম্পর্কে ইন ডিটেলস জানব। আমরা এখান থেকে বেরিয়ে যাই। এরপরে আমরা আসব কম্পিউটারের প্রথম যে প্রোগ্রামটা আমরা শিখব, মাইক্রোসফট ওয়ার্ড। সেই ওয়ার্ডের উইন্ডোটা সম্পর্কে আমরা একটু জানব। আমরা এটা বের করি। কম্পিউটার শেখার প্রথমেই আমরা যেটা শিখব সেটা হচ্ছে মাইক্রোসফট ওয়ার্ড। এটা মাইক্রোসফট অফিস অ্যাপ্লিকেশনের একটা অন্যতম প্রোগ্রাম, যা দিয়ে আমরা কম্পোজ, সাধারণ লেখালেখি, প্রিন্ট, সারা ওয়ার্ল্ডের ম্যাক্সিমাম ইউজারকারীদের কাছে পছন্দ মাইক্রোসফট ওয়ার্ড। যাক, এখানে খুব সুন্দর করে প্রত্যেকটা অংশের পরিচিতি লেখা আছে, এগুলো আমরা একটা একটা করে দেখব এবং শ্রেণীকক্ষের শিক্ষকের বা টিচারের সহায়তায় সবগুলো সম্পর্কে একটা ধারণা নিব। ফিজিক্যালি যখন আমরা এটা প্র্যাকটিক্যালি যখন আমরা কম্পিউটারে বসবো, এখানে লেখা আছে সব কিছুই। অফিস বাটন, কুইক অ্যাক্সেস টুলবার, এগুলাকে বলা হচ্ছে রিবন ট্যাবস,
আর এই এক একটা রিবন ট্যাব ক্লিক করলে যেটা চলে আসতেছে এটাকে আমরা বলবো রিবন। এই যে তীর চিহ্ন লেখা আছে এটা হরিজন্টাল রুলার বা স্কেল। এইদিকে একটা আছে এটাকে ভার্টিক্যাল রুলার বলবো। ভার্টিক্যাল মানে উলম্বভাবে বা লম্বালম্বিভাবে আছে, হরিজন্টাল আছে হচ্ছে আড়াআড়িভাবে। নিচে একদম যেটা রয়েছে সেটাকে বলবো স্ট্যাটাস বার। এটাকে এখানে থাকে ডকুমেন্ট ইনফরমেশন। এদিকে রয়েছে ভিউ বাটন, এই পৃষ্ঠাটাকে বিভিন্নভাবে দেখা যায় সেই ভিউ বাটন। জুম টুলস, একটা পৃষ্ঠাকে ছোট বড় করে দেখার জন্য। স্ক্রল বার রয়েছে দুইভাবে, একটা ভার্টিক্যাল স্ক্রল বার আর একটা হরিজন্টাল স্ক্রল বার। ভিউ রুলার বাটন, এখানে রুলার বাটন বলে একটা আইকন রয়েছে। হেল্প বাটন রয়েছে এখানে। উইন্ডোজ কন্ট্রোলস মিনিমাইজ করার জন্য, এটা রয়েছে ম্যাক্সিমাইজ বা রিস্টোর, এবং এটা ক্লোজ করার জন্য। সবার উপরে যেটা রয়েছে সেটা টাইটেল বার। যাক, এটা আমরা এখান থেকে বেরিয়ে যাই, এটা ছবি আকারে আছে। আমরা মূল প্রোগ্রামে ঢুকে এই ব্যাপারটুকু আমরা একটু দেখি। আমরা এখান থেকে বেরিয়ে যাই, এরপরে আমরা স্টার্ট বাটনে মাউস দিয়ে ক্লিক করে অথবা কিবোর্ড হতে স্টার্ট বাটন চেপে আমরা একটা মেনু চালু হলো। এরপরে অল প্রোগ্রামসে ক্লিক করব। এরপরে আমরা যাব অফিস, মাইক্রোসফট অফিস। এই অফিসের মধ্যে আমরা দেখব মাইক্রোসফট ওয়ার্ড কোনটা। এই যে মাইক্রোসফট অফিস ওয়ার্ড 2007, এটাকে ক্লিক করি। এই যে আমরা কিছুক্ষণ আগে যেটা দেখলাম সেটারই প্রকৃত চেহারা হচ্ছে এইটা। আমরা এইগুলার প্রত্যেকটা এখন দেখব যে আমরা কোনটার কি নাম সেগুলো আমরা জানবো এবং সেগুলো মনে রাখার চেষ্টা করব। তো ঠিক আছে, আজকের মতো আমি ক্লাস এখানেই শেষ করছি। আমরা প্রতিদিনের পড়া বা প্রতিদিনের ক্লাস প্রতিদিন শেষ করব এবং ক্লাসে এগুলো নিজে একটু প্র্যাকটিস করব বা দেখব, এবং বাসায় গিয়েও ভিডিও লেসনগুলো দেখব। পরবর্তী দিন এই ব্যাপারগুলো কনফার্ম হওয়ার পরে আমরা নেক্সট লেসনে চলে যাব। তো আমি এটা বন্ধ করে দিচ্ছি। এটাকে বলা হচ্ছে ধরলে অফিস বাটন। ক্লিক করি, ক্লোজ, আবার অফিস বাটনে ক্লিক করি, এক্সিট ওয়ার্ড। তো আজকের মতো খোদা হাফেজ, কালকে আবার দেখা হবে ইনশাল্লাহ। খোদা হাফেজ।